হ্যালো, সকাল সকাল কোথাও যদি বেরোনোর থাকে তাড়াতাড়ি করে চটজলদি আমি কিভাবে রেডি হই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ঘুম থেকে উঠে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। আর সবাই জানো নিভিয়া সফট হলো সব থেকে খুব ভালো ময়শ্চারাইজার। এর থেকে ভালো আর ময়শ্চারাইজার হয় না আমার কাছে। আমি তো মানে এটাই ব্যবহার করি সব সময়ের জন্য। খুবই অল্প লাগে আর স্কিনটাও খুব ভালো অনেকক্ষণ ধরে একদম ন্যারিশ হয়ে থাকে। আর একদম মানে মাখলে মনেই হয় না যে কোনো ময়শ্চারাইজার মাখা হয়েছে, এতই হালকা সফট। আর মাখলেও মানে মানে অনেকক্ষণ খুব ভালো স্কিনটা নরম থাকে। তা আমি এটাই সবসময় ইউজ করি। যেহেতু আমার কিন্তু এটা কোনো প্রমোশন ভিডিও নয়, তার জন্য নামগুলো অনেক সময় উল্লেখ আমি করি না। তো যাই হোক, এটা আমি পার্সোনালি নিজে মাখি বলে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে যে আমি কিভাবে চটজলদি রেডি হই খুব কম প্রোডাক্টে। কারণ আমি কোনো কিছু এই মেকআপ টেকআপ করতে পছন্দ করি না, তোমরা জানোই। তা আমি ভালো করে একটু গলায় মুখে ভালো করে মেখে নিলাম। তারপরে একটা ভালো সানস্ক্রিন, সেটা তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো, যেই প্রোডাক্ট মাখো। আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ আমি বলছি এটা কোনো স্পন্সর ভিডিও নয়। তার জন্য আমি এটা পার্সোনালি মাখি। এবারে আমি এটা নতুন কিনেছি, কারণ আগের বারে আমি ডাক্তার আমাকে দিয়েছিল সেই প্রোডাক্ট আমি মাখতাম। কিন্তু এইটা মেখেও আমি দেখলাম খুব খারাপ নয়, খুব ভালোই, স্কিনটা ভালোই থাকে। তা ময়শ্চারাইজার মাখার পর তারপরে একটা ভালো ধরনের সানস্ক্রিন মেখে নেবে। আর সানস্ক্রিন অবশ্যই কিন্তু মুখের সঙ্গে সঙ্গে যেই জায়গাগুলো ওপেন থাকে মানে গলা, হাত, যে যতটা মানে আমার মতন কিপটে হলে খরচা না করতে চাইলে তাহলে হাতে মাখবো না। হাতে জামা কাপড় যেহেতু ঢাকাই থাকে অতটা আমি মাখি না, একটু হাতের চেটোটা কোনো রকমে মাখি নিই। তা যাই হোক, আমার সানস্ক্রিন তো মাখা হয়ে গেল। এবার ভাবছো কি লিপস্টিক? একদমই না, লিপস্টিক আমি পরতে একদমই পছন্দ করি না। আর আমার কিন্তু লিপস্টিক পরলে খুব প্রবলেম হয়, তাই জন্য আমি লিপ বাম ইউজ করি। লিপ বামটা দিয়ে নিলাম, এতে ঠোঁটটা অনেকটাই নরম থাকবে। এবার কি করতে হবে? এবার তো চুলটা ঠিকঠাক করতে হবে। আর আমার চুলটা দেখো, আমি কিন্তু কিছুই করার সময় পাই না। কারণ কি বলো তো, আমি সকালবেলা মানে বেরোই আর আসি সেই সন্ধেবেলা। তা আমার পক্ষে আর কিছুই করা সম্ভব হয় না। যখন ছুটিতে থাকি বা বাড়িতে থাকি সেই সময় একটু আধটু কিছু মাখলেও মাখতে পারি, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খুশকি হচ্ছে। যাই হোক, আমি কিছু জিনিস ঘরোয়া ট্রিটমেন্ট করি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা আমাকে কমেন্ট করো যে হ্যাঁ তুমি শেয়ার করো, তাহলে আমি শেয়ার করব। আর এই যে চুলটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, রাস্তায় বেরোবো, চুলটা একটু ঠিকঠাক না করলে হয়? তাই কোনো রকমে দেখো, আমি আমার মতন দেখাচ্ছি। মানে আমি এরকম দেখোই সবসময় আমি এরকমভাবেই চুল বাঁধতে পছন্দ করি। অনেকে অনেক রকমভাবে চুল বাঁধতে পারো বা অনেক রকমভাবে বাঁধতে চাও, আমি আবার নর্মাল এরকমই থাকতে, মানে আমি খুবই সিম্পল মানুষ। সত্যি কথা বলতে আমি একদমই মাটির মানুষ। আমার মধ্যে কোনো না কিছু আছে। সাজগোজের মধ্যেও দেখো কোনো ঘোরপ্যাচ নেই, একদম নরমালভাবে থাকতে আর নরমালভাবে সাজতে আমি পছন্দ করি। আমি চুলটা কীরকমভাবে বাঁধি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ অনেকেই তোমরা কমেন্ট করেছো যে দিদি তুমি এরকমভাবে কীভাবে করো। তাই এটা তোমরা দেখলে মানে চট করেই বেড়ে যাবে সবাই সবাই নর্মালি একদম। তো এরকমভাবে একটা জাস্ট ক্লিপ, এই ক্লিপ আমি এক এক সময় এক এক রকমের কালারে ইউজ করি, এই যা। আর কিছু আমার নতুনত্ব কিছুই নেই। এই আমার সাজগোজ একদমই কমপ্লিট হয়ে গেল। টিপটাও আমি সাধারণত পরি না, জানো তো। তোমরা এতেও কিন্তু আমাকে কমেন্ট করো, টিপ পরো না কেন দিদি একটা। তা যাই হোক, আমার টিপ পরতে ভালো লাগে না। আর এই যে একটা জামা পরে নিয়েছি, বাইরে প্রচণ্ড রোদ, মনে হয় না শীতকাল। একটা সোয়েটার মা বলছে পরে নিতে, কিন্তু এত রোদের মধ্যে যদি আমি সোয়েটার পরি তাহলে চলবে না, ঘেমে যাব। তাই একটা নর্মাল হালকা চাদর নিয়ে নিলাম। চলো এই চাদরটাই গায়ে দিয়ে নিই। কারণ দিনের বেলা যেহেতু যাচ্ছি, আর বেশি দূর তো যাব না, যাব ওই মোল্লারদন মসজিদ বাজারের দিকেই হয়তো। তা সেই জন্য চটপট রেডি হয়ে গেলাম, তাও একটু কোনো রকমভাবে সাজগোজ করে। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আসবে। টাটা।